This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই বান্ধবীর মধ্যে বিবাদ, প্রেমিকার অপমানের বদলা নিতে গিয়ে খুন প্রেমিক। লিলুয়ায় প্রেমিকদের নিয়ে দুই বান্ধবীর মধ্যে বিবাদ ছিল। সেই বিবাদ থেকেই এক বান্ধবীকে অপর বান্ধবীর প্রেমিক ফোন করে গালিগালাজ অপমান করে বলে অভিযোগ। সেই ফোনের কথা নিজের প্রেমিককে জানিয়েছিল ওই নবম শ্রেণীর নাবালিকা। এরপরেই সেই অপমানের বদলা নিতে গিয়েছিল ওই প্রেমিক, আর সেখানেই দুই প্রেমিক ও তার দলবলের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। হামলার জেরে গুরুতর জখম ওই প্রেমিক মারা গিয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সাগর তিওয়ারি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার বামনগাছি ব্রিজ এলাকায়। অভিযুক্ত মনু শর্মা পলাতক। জানা গিয়েছে সাগর ও মনুর দুই প্রেমিকা বান্ধবী। চারজনের মধ্যে ভালো সম্পর্কও ছিল বলে খবর। যদিও বেশ কয়েকদিন ধরে চারজনের মধ্যে সম্পর্ক নিয়ে বিবাদ চলছিল, এমনটাই অভিযোগ। এই অবস্থায় সাগরের প্রেমিকাকে মনু এবং তার বান্ধবী ফোন করে গালিগালাজ অপমান করে বলে অভিযোগ। সাগর সে কথা জানতে পেরে মেজাজ হারিয়েছিল। শুক্রবার রাতে সাগর ও মনুর বামনগাছি ব্রিজ এলাকায় দেখা করার কথা ছিল। সাগর তার বন্ধুদের নিয়ে মনুর সঙ্গে দেখা করতে যায়। সেখানে মনুও তার সঙ্গীদের নিয়ে এসেছিল বলে খবর। কিছু উত্তপ্ত কথাবার্তার পরেই বিবাদ শুরু হয়। সাগরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সে সময় বাঁশ দিয়ে সাগরের মাথায় আঘাত করা হয়। সেখানেই লুটিয়ে পড়ে ওই যুবক। ঘটনাস্থল থেকে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাগরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। শনিবার রাতে সাগর হাসপাতালেই মারা যায়। রবিবার মৃতের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিলুয়া থানার পুলিশ ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে। জগদীশপুরের সেনপাড়ার বাসিন্দা সাগর তিওয়ারি। অভিযুক্ত মনু শর্মা হাওড়ার পিলখানার বাসিন্দা। সে ঘটনার পর থেকেই পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে লিলুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই ছাত্রীর পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত সাগরের বন্ধুদেরও। ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন থেকেই কি এই সংঘর্ষের সূত্রপাত, নাকি এটি পূর্ব পরিকল্পিত হামলা? ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি, সেসবই জানার চেষ্টা চলছে পুলিশের তরফে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বাড়িতে মাছ এনে চলে গেছে মা, আমি আসছি এক জায়গা থেকে। হ্যাঁ, সলকিয়া দিয়ে আমি এখনই আসছি। বললাম কি রে, রান্না করব, কখন আসবি? এখনই আমি আসছি। ছেলেটা গেল, আবার ফিরে এলো না। মেয়েটা আমার ওদেরকে নিয়ে গেছে। কেন এরকম করলো? ওই মেয়েটার সঙ্গে ভালোবাসা ছিল। আচ্ছা। হ্যাঁ, তারপরে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে কি 10টা জন মানে বিনা ডেকে আসবে। আমার মনে হচ্ছে কি এ কানটা ওর বাবা করিয়েছে। বড় বড় লোক মেরেছে আমার ছেলেটাকে। কেন মারলো? ওই মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড ছিল মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, প্রেম ছিল। তারপরে ও ডেকে নিয়ে গেছে। নিয়ে গেলে মেয়েকে শিখিয়েছে আমার লাগছে। হ্যাঁ, ওর বাবা মনে হচ্ছে দেখে ওর বাবাকে আমি কোনোদিন দেখি না, কালকে দেখেছি ওই থানাতে। হ্যাঁ, থানাতে দেখেছি। মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সা লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মার্ডার করিয়েছে ওরা সব। কারণ ওর মেয়েকে ভালোবাসে। আপনারা কি শাস্তি চাইছেন? হ্যাঁ, আমি শাস্তি চাইছি। আমার জন্ত যে ছেলেটা চলে গেছে। কজন মিলে মেরেছে? 10 জন ছিল, বড় বড় লোক ছিল। মেয়েটাও ছিল? ও দিদি, ওর বাবা বলেছিল একবারে ওকে ছুরি মারতে গেছিল, আমার ছেলেটা পালিয়ে এসেছে জানেন। আচ্ছা, যখন মারে তখন কি মেয়েটা ছিল? হ্যাঁ, মেয়েটার সঙ্গে আছে। মেয়েটাই তো নিয়ে গেছে আমার ছেলেটাকে। ঋতিকা মেয়ে ছিল, ওনার সাথে ওই মেয়ের সাথে আমার সাগর তিওয়ারি ভালোবাসা ছিল, মানে 1-1.5 বছর দিয়ে ভালোবাসা চলছিল। এবারে আমার ভাগনাটা এখানে যেরকম হয় রান্না বান্না মাস্টার দিয়ে গেছিলো আমার দিদিকে খাওয়ার জন্য, কি আমি এসে খাবো। তারপরে গেল, যাওয়ার পরে দুটো ওদের বন্ধু ছিল, ওর সঙ্গে 2খানা বন্ধু ছিল। দুটো বন্ধুকে নিলে আমার ভাগনা মোট 3জন নিয়ে সালকিয়া থেকে গেছে। ওখান দিয়ে মেয়েটাকে ওরা মেয়েটা দেখেছিল ওকে তুলে আনলো। তুলে আনার পরে কিছু বামগাছি ওখানে আনা পরে যে মেয়েটা, তারপরে ওখানে 8-10টা ছেলে হয়ে গেছিলো। এনা নিয়ে টোনটা আটকে হলো। তারপরে ওর ছেলে যে এসেছিল, ও আগে দিয়ে ওকে ভালোবাসছিল, মানে বয়ফ্রেন্ড ছিল ওর আগে দিয়ে। হ্যাঁ, আগে বয়ফ্রেন্ড ছিল। এর মধ্যে তারপরে আমার ঝামেলা লাগিয়ে দিয়েছে। তারপরে আমার ভাগনা মানে চলে আসছিল। মেয়েটা বারবার বলছে কি তুমি
तुम फिर चलो, फिर ओके मारो, तुम मान लेना, तुम हमको गाली दिया, तुम मारे नहीं, तुम ऐसा नहीं किया, वैसा नहीं किया, एमনি দুজন মতো হয়েছে। এবারে ও একটা ওর একটা বন্ধু ছিল, ওকে আগে একবার দিয়েছে, ওর ছেলেটা বেহুশ হয়ে গেছে, বেহুশ হওয়ার পরে আর একটা ওর বন্ধু ওকে মারলো। আমার ভাগনাকে এমনি মেরেছে, ওকে হাওড়া কোনা হসপিটাল নিয়ে এলো, কোনাতে হাওড়া নিয়ে এলো, হাওড়া নেওয়া যাওয়ার পরে মারা গেল ছেলে। আপনার ভাগনা মারা গেল? হ্যাঁ, আমার ভাগনা মারা গেল, ইয়ানি সাগর তিওয়ারি মারা গেল। তারপরে কি চাইছে? আমরা সব এটাই চাইছি যে একটা মেয়ের জন্য, হ্যাঁ, আমার জল জ্যান্ত একটা ভাগনা মারা গেল, হ্যাঁ, একটা কোনো ঘটনা ওটা মানে কে মারলো, ওরা সব যে আছে সত্যিকারের যে জিনিসটা বেরিয়ে আসুক, হ্যাঁ, সত্যিটা প্রকাশ আনতে চাই। আর তারপর ওই মেয়েটাকে থানাতে নিয়ে গিয়ে ওর দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, বড়বাবু জিজ্ঞাসা করছে, লিলুয়া থানা, গোলাবাড়ি থানা জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ, কি তুমি কে, সাগর তিওয়ারি কে ছিল? নিজে মেয়েটা স্বীকার করেছে কি সাগর তিওয়ারিকে আমি ভালোবাসছিলাম, হ্যাঁ। তো ওই ছেলেটাকে কে মেরেছে? ও বলেছে যে মানে যে ইন্টারেস্ট ছেলে ছিল 8-10টা, ও মেরেছে। ওর নাম একজনে মেয়েটা বলেছে কি মনু সিং, মনু নাম আছে। মেয়েটা পয়সা খাবার ধান্দাই ছিল, নাইলি ওর মা বাবার কাছে ফোন যাচ্ছে, জিনিস যাচ্ছে, তোড়া যাচ্ছে, মেয়েটা কোথায় পাচ্ছে একবার জিজ্ঞেস করছে না মা বাবা? খবর করবে না এটা মা বাবা কেন জিজ্ঞেস করছে না? কি শুনলেন সেদিনে? কি হয়েছিল সেদিনে? কি হয়েছিল সেদিনকে? বাড়িতে মাছ শাক এনে দিয়ে গেছে ওর মাকে, এনে দিয়ে মেয়েটা ওকে ফোন করেছে, ওর বাবাই ফোন করাইছে। আচ্ছা, ওর বাবা ফোন করাই ওকে ডাকা করাইছে। আচ্ছা, ও ছেলেটাকে নিয়ে করাইছে, নিয়ে যাই ওরা তো আগে তো সযত্ন করে রেখেছিল। আচ্ছা, যে ছেলেটাকে ডেকে নিয়ে ওরা মারধর করলো। কোথায় নিয়ে গেছিল? ওই বাউনগাছি আর চালকের মাঝখানে ভাগাড়ের। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.